তোলাবাজি হুমকির অভিযোগে গ্রেপ্তার নৈহাটি পুরসভার পুরপ্রধানের ছেলে। পুলিশের জালে নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে। তোলাবাজি, মারধর, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অভিজিৎ চট্টোপাধ্যায়। আজ সকাল থেকেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। তৃণমূল বিধায়ক মদন মিত্রর দক্ষিণেশ্বর জোকা ভবানীপুরের ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। একের পর এক জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। মদন মিত্রের ঠিকানা সহ মোট 8 জায়গায় সাত সকাল থেকে শুরু হয়েছে ইডি আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান। সন্তোষপুরের একটি ক্লাব বেলেঘাটায় ইডির অভিযান। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তৃণমূল বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। আর সেই সূত্র ধরেই মদন মিত্রের একাধিক ঠিকানায় সাত সকালেই পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। তল্লাশি অভিযান চলছে একাধিক ঠিকানায়। বেলেঘাটা, দক্ষিণেশ্বর, ভবানীপুর, সন্তোষপুর ছাড়াও জোকাতে মদন মিত্রর ফ্ল্যাটেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। ভবানীপুরে মদন মিত্রের ফ্ল্যাটের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এবং অন্যদিকে দক্ষিণেশ্বরের ফ্ল্যাটের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। ইতিমধ্যেই 6 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে সুকান্ত। তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদও চলছে। কোনো তথ্য নথি কি ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে? একেবারে দেখো, ভবানীপুর, কামারহাটি এবং অন্যদিকে জোকারি 3টে ফ্ল্যাটে মদন মিত্রর যেটা মালিকানা রয়েছে সেখানে যেমন অভিযান চলছে, তার পাশাপাশি সন্তোষপুরের একটি ক্লাব, বেলেঘাটার একটি ঠিকানা এবং এই ভবানীপুর থেকে মাত্র কয়েক হাত দূরে 70 নম্বর আশুতোষ মুখার্জি রোড, সেখানে একটি দলীয় পার্টি অফিস, যেখানে মদন মিত্র কার্যত প্রত্যেক দিনই সেখানে বসেন বা সেখানে যান, সেখানে কাজ করেন। সেখানেও একযোগে কিন্তু তল্লাশি অভিযান চলছে। ভবানীপুরে যেখানে আমরা রয়েছি, পৈতৃক বাড়ি 32B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, এখানে এদিন সকাল 6টায় বাকি অ্যাড্রেসের মতন একযোগে ইডির অভিযান চলে এবং দেখতে পাচ্ছ নিচে গ্রাউন্ড ফ্লোরে পরের পর সেখানে গাড়ি রয়েছে এবং জানা যাচ্ছে যেটা যে মদন মিত্র নিজে, অর্থাৎ কামারহাটির বিধায়ক নিজে কিন্তু বাড়িতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে প্রায় 6.5 ঘন্টা পেরিয়ে গেছে। ইডি সূত্রে খবর যে তারা বেশ কিছু নথিপত্র পেয়েছেন, ব্যাংকের ট্রানজ্যাকশন, সেই সমস্ত নথিপত্র তারা খতিয়ে দেখছেন। মূলত কি অভিযোগ? 2023 সালের মার্চ মাসে অয়নশীল, যাকে স্কুল শিক্ষা দুর্নীতির মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল, সল্টলেকের অফিসে যখন তারা সেই দুর্নীতির অভিযোগ তদন্ত করেন, তখন সেই সময় কার্যত তারা তাজ্জব বনে যান যে তারা আরেকটি দুর্নীতির সূত্র খুঁজে পান। সেখানে দেখা যায় যে নানান রকম, সেখানে এবিএস নামে একটি কোম্পানি পাওয়া যায়। সেই এবিএস কোম্পানির আন্ডারে বেশ কিছু কিন্তু পুরসভার সেখানে রিক্রুটমেন্ট হতো। সেখানে প্রচুর ওএমআর শিট পাওয়া যায়, যার মধ্যে বেশ কিছু খালি ওএমআর শিট বা একেবারে শূন্য ওএমআর শিটও পাওয়া যায়। সেই সমস্ত জায়গা থেকে তারা জানতে পারেন যে 60টি পুরসভাতে দুর্নীতি হয়েছে। কেন কামারহাটির বিধায়ক মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? এর আগেও কিন্তু সিবিআই তরফে এই ঠিকানাগুলোতে একযোগে অভিযান চলেছিল। আমরা জানি যেহেতু তিনি কামারহাটির বিধায়ক এবং এই 60টি পুরসভার মধ্যে টিটাগড় এবং কামারহাটিরও নাম রয়েছে এবং সেখানে যেটা অয়নশীলের সংস্থার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে তারা টাকার বিনিময় বেশ কিছু যারা অযোগ্য প্রার্থী তাদেরকে গ্রুপ ডি স্টাফ হিসেবে বা টাইপিস্ট হিসেবে এই সমস্ত মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছেন। এছাড়া যেটা জানা গেছে, নানান আধিকারিক সেই সমস্ত মিউনিসিপ্যালিটি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে যে বিভিন্ন সময় অয়নশীলের কাছে সুপারিশ পাঠানো হতো চাকরির জন্য এবং তার ফলে এই এবিএস যে কোম্পানির হয়ে এই দুর্নীতি অয়নশীল করেছিলেন, তাতে কিন্তু কোটি কোটি টাকা কামিয়েছিলেন। সেই টাকা কোন কোন প্রভাবশালীর কাছে গেছে, কারা কারা আর্থিকভাবে বেনিফিশিয়ারি হয়েছেন বা সুবিধা নিয়েছেন, ঠিক সেই জায়গা থেকে তদন্ত শুরু করে কিন্তু ইডি। যার কারণ যেহেতু প্রচুর টাকার এখানে ট্রানজ্যাকশন হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আরও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পান তদন্তকারীরা এবং তাই দেখা যাচ্ছে যে 2024 সালে এই মামলায় ইডির তরফে একটি চার্জশিটও পেশ করা হয়েছিল। সিবিআইও একাধিকবার মদন মিত্রর এই সমস্ত ঠিকানাতে তারা কিন্তু অভিযানও চালিয়েছিল এবং আজকে সকাল থেকে নতুন সেই তথ্যের পাওয়ার ভিত্তিতে ইডির অভিযান চলছে। তোমাকে আরো একবার দেখাবো 32B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, যেখানে মদন মিত্র নিজের উপস্থিত রয়েছেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নানান নথিপত্র সেখানে চেক করা হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু তার বাকি যে ঠিকানা সেখানেও কিন্তু একযোগে তল্লাশি চলছে। এবং যেটা তোমাকে বললাম যে এই বাড়ি থেকে ভবানীপুরেরই আরও একটি যে দলীয় কার্যালয় রয়েছে, যেটা যখন তিনি পরিবহন মন্ত্রী ছিলেন সেই সময় সেটা মানে ড্রাইভার অ্যাসোসিয়েশনের অফিস হিসেবে সেটা ব্যবহার করা হতো, পরবর্তীকালে সেটা দলীয় অফিসে পরিণত করে দেওয়া হয়। সেইখানেও নানান যে নথিপত্র সেগুলোকে চেক করা হচ্ছে। প্রায় 6.5 ঘন্টা পেরিয়ে গেছে। এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের কি ভূমিকা রয়েছে, তার কাছ থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের ট্রানজ্যাকশন খতিয়ে দেখা হচ্ছে। এখন কতক্ষণ এই অভিযান চলে সেটা কিন্তু এই মুহূর্তে দেখা। অবশ্যই তল্লাশি অভিযানের দিকে নজর থাকবে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিস থেকে পাওয়া যায়
পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ, আর সেই তথ্যের সূত্র ধরে মদন মিত্র তৃণমূল বিধায়ক তার একাধিক ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। তার দক্ষিণেশ্বরের বাড়ি যেমন রয়েছে, ভবানীপুরে পৈতৃক বাড়ি রয়েছে, জোকার পুরনো ফ্ল্যাট রয়েছে, এর পাশাপাশি মদন মিত্রর ভবানীপুরের কাছেই পার্টি অফিস, সেখানেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান এবং পাশাপাশি জিজ্ঞাসাবাদও। আর এই ঠিকানাগুলোর মধ্যেই অন্যতম দক্ষিণেশ্বরের ফ্ল্যাট। তার সামনে থেকেই রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, তুমি জানাচ্ছিলে সকাল 6টা নাগাদ এই আবাসনে মদন মিত্রর 6তলার ফ্ল্যাটে 6 জন ইডি আধিকারিক তারা পৌঁছে যান। এখন তল্লাশি কিভাবে চলছে? দক্ষিণেশ্বরে হোলি নেস্ট অ্যাপার্টমেন্ট, এখানে দীর্ঘদিন ধরে মদন মিত্র বসবাস করেন 6তলার এই ফ্ল্যাটে। সকাল 6টা নাগাদ 6 জন ইডি আধিকারিক আসেন। প্রায় 6.5 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছেন, তারা এখনও নিচে নামেননি। একজন কেয়ারটেকার রয়েছেন এবং টানা তল্লাশি চালানো হচ্ছে। যেহেতু কামারহাটি বিধানসভার বিধায়ক ছিলেন এবং তার বিধানসভার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু এই ফ্ল্যাট থেকেই পরিচালিত হতো, এবং সেই কারণে যেহেতু কামারহাটি পুরসভায় পুরনিয়োগ দুর্নীতিতে তালিকায় নাম রয়েছে, উত্তর 24 পরগনায় যেমন একাধিক পুরসভা রয়েছে, তার মধ্যে কামারহাটি এবং টিটাগড় অন্যতম। এবং কামারহাটি এবং টিটাগড় পুরসভা 125 জনের নিয়োগ প্রশ্নের মুখে এবং তদন্তের মুখে। সেখানে জানা যাচ্ছে যে এখানে আর্থিক লেনদেন হয়েছে, সুপারিশ করা হয়েছে যে অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজনের মাধ্যমে, এবং সেক্ষেত্রে এই জেলার প্রভাবশালী বেশ কিছু তৃণমূল নেতার নাম রয়েছে, তাদের মধ্যে অন্যতম মদন মিত্র, যেহেতু কামারহাটি তৃণমূল বিধায়ক রয়েছে। আমরা এই মুহূর্তে সেই ফ্ল্যাটের সামনে রয়েছি, ক্যামেরাম্যান তরুণ তোমায় ছবিটা দেখাচ্ছে। ঠিক 6তলার ফ্ল্যাটে থাকেন মদন মিত্র এবং সেখানেই এই মুহূর্তে তল্লাশি চলছে এবং ইডি আধিকারিকরা রয়েছেন। সেখানে নথিপত্র দেখা হচ্ছে, ব্যাংকের লেনদেন দেখা হচ্ছে, এবং এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের সামনে এসে পৌঁছয়নি। তবে যেটা জানা যাচ্ছে যে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে, এবং যেটাতে বোঝা যাচ্ছে যেহেতু কামারহাটি পুরসভা কামারহাটি বিধানসভারই অন্তর্গত এবং মদন মিত্র এখানকারই দীর্ঘদিনের বিধায়ক, তাই এই নিয়োগ দুর্নীতিতে মদন মিত্রর কোনো যোগসূত্র ইডি আধিকারিকরা পেয়েছেন। সেই কারণে সেই যোগসূত্রের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। কেননা মদন মিত্রের এই পুরনিয়োগ দুর্নীতিতে শুধু টিটাগড় পুরসভারও নাম জড়িয়ে গেছে, এবং সেক্ষেত্রে আর্থিক লেনদেন কিভাবে হয়েছে, কারা এক্ষেত্রে মিডলম্যান ছিল, এই সমস্ত উত্তর ইডি আধিকারিকদের হাতে চলে এসেছে, এবং তার জন্যই নথিপত্রের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সকাল 6টা থেকে শুরু হয়েছে, যারা দীর্ঘক্ষণ ধরে চলছে তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই ফ্ল্যাটে মদন মিত্র বেশ কিছুদিন আগে এসেছিলেন, এই মুহূর্তে তিনি এখানে থাকছেন না, একজন কেয়ারটেকার দায়িত্বে আছেন, এবং তিনি কথা বলছেন ইডি আধিকারিকদের সঙ্গে। কিন্তু দীর্ঘদিন ধরে এই পুরসভার দায়িত্বে ছিলেন, এবং গতকালই আশ্চর্যজনকভাবে যে ঘটনা ঘটেছে যে কামারহাটি পুরসভার যিনি দীর্ঘদিনের তৃণমূলের পুরপ্রধান ছিলেন গোপাল সাহা, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন, এবং এই কামারহাটি পুরসভায় পুরনিয়োগ দুর্নীতি হয় এবং সেই দুর্নীতিতে একাধিকবার তদন্ত হয়েছে। এর আগে কয়েক বছর আগে আমরা দেখেছি যে তৃণমূল পুরপ্রধান গোপাল সাহার যে বাড়ি কামারহাটি 16 নম্বর ওয়ার্ড এলাকায়, এবং সেক্ষেত্রে সেখানে তল্লাশি চালানো হয়েছিল, এবং তারপরে মদন মিত্রের নাম কিভাবে এলো, ইডি আধিকারিকদের বক্তব্য হচ্ছে যে অয়নশীলের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, এবং তাতে যেহেতু বিধানসভার দায়িত্বে ছিলেন মদন মিত্র, আর মদন মিত্রের পুরো বিধানসভার কাজকর্ম এখান থেকে পরিচালিত হতো, তার ফলে মনে করা হচ্ছে যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি রাখা রয়েছে, এবং সেই নথির খোঁজেই এই টানা ম্যারাথন তল্লাশি চলছে, এবং আরও বেশ কিছুটা সময় এই তল্লাশি চলবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু মদন মিত্র এই ফ্ল্যাটে নেই, সেখানে তার কেয়ারটেকার রয়েছেন, তিনি রয়েছেন, এবং ফ্ল্যাটের দরজা বন্ধ, এবং বাইরে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা পাহারা দিচ্ছেন। 2টি গাড়িতে করে 6 জন আধিকারিক আসেন ঠিক সকাল 6টায়, তারা এই আবাসনে ঢুকে 6তলার ফ্ল্যাটে তারা তল্লাশি চালাচ্ছেন। ধন্যবাদ সমীরণ। সুকান্ত, তোমাকেও ধন্যবাদ। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে যে 20টি পুরসভায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল তারই মধ্যে অন্যতম কামারহাটি পুরসভা, আর এই কামারহাটিরই দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক মদন মিত্র পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে উঠে আসা তথ্য নথির উপর ভিত্তি করেই মদন মিত্রের ব্যাংক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন সহ একাধিক বিষয় খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। এখনো চলছে এই ম্যারাথন তল্লাশি অভিযান। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিস থেকে পাওয়া পুরসভায় ব্যাপক দুর্নীতির তথ্য, এবং সেই তথ্যের সূত্র ধরেই উঠে আসে মদন মিত্রের নাম, যার সূত্র ধরে যে তথ্য নথির উপর ভিত্তি করে আজ 7 সকাল থেকে ইডি আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান।
আর এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দেখাবো। জেলেও ছিলেন, অনেক কুকীর্তি অনেক অন্যায় তো উনি করেছেন, কিন্তু পার পেয়েছিলেন। বিভিন্ন জায়গায় গান বাজনা করে বেড়ান, কিন্তু পাপ তো কাউকে ছেড়ে যায় না, তো পাপের ফল তো ভোগ করতেই হবে ওনাকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিস থেকে পাওয়া যায় পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ। আর সেই তথ্যের সূত্র ধরে মদন মিত্র তৃণমূল বিধায়ক তার একাধিক ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। তার দক্ষিণেশ্বরের বাড়ি যেমন রয়েছে, ভবানীপুরে পৈতৃক বাড়ি রয়েছে, জোকার পুরনো ফ্ল্যাট রয়েছে, এর পাশাপাশি মদন মিত্রর ভবানীপুরের কাছেই পার্টি অফিস, সেখানেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান এবং পাশাপাশি জিজ্ঞাসাবাদও। আর এই ঠিকানাগুলোর মধ্যেই অন্যতম দক্ষিণেশ্বরের ফ্ল্যাট। তার সামনে থেকেই রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, তুমি জানাচ্ছিলে সকাল 6টা নাগাদ এই আবাসনে মদন মিত্রর 6তলার ফ্ল্যাটে 6 জন ইডি আধিকারিক তারা পৌঁছে যান। এখন তল্লাশি কিভাবে চলছে? দক্ষিণেশ্বরে হোলি নেস্ট অ্যাপার্টমেন্ট, এখানে দীর্ঘদিন ধরে মদন মিত্র বসবাস করেন 6তলার এই ফ্ল্যাটে। সকাল 6টা নাগাদ 6 জন ইডি আধিকারিক আসেন, প্রায় 6.5 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছেন। তারা এখনও নিচে নামেননি, একজন কেয়ারটেকার রয়েছেন এবং টানা তল্লাশি চালানো হচ্ছে। যেহেতু কামারহাটি বিধানসভার বিধায়ক ছিলেন এবং তার বিধানসভার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু এই ফ্ল্যাট থেকেই পরিচালিত হতো, এবং সেই কারণে যেহেতু কামারহাটি পুরসভায় পুরনিয়োগ দুর্নীতিতে তালিকায় নাম রয়েছে, উত্তর 24 পরগনায় যেমন একাধিক পুরসভা রয়েছে, তার মধ্যে কামারহাটি এবং টিটাগড় অন্যতম। এবং কামারহাটি এবং টিটাগড় পুরসভা 125 জনের নিয়োগ প্রশ্নের মুখে এবং তদন্তের মুখে। সেখানে জানা যাচ্ছে যে এখানে আর্থিক লেনদেন হয়েছে, সুপারিশ করা হয়েছে যে অয়নশীলের যে সংস্থা এভিএস ইনফোজনের মাধ্যমে, এবং সেক্ষেত্রে এই জেলার প্রভাবশালী বেশ কিছু তৃণমূল নেতার নাম রয়েছে, তাদের মধ্যে অন্যতম মদন মিত্র, যেহেতু কামারহাটির তৃণমূল বিধায়ক রয়েছে। আমরা এই মুহূর্তে সেই ফ্ল্যাটের সামনে রয়েছি, ক্যামেরাম্যান তরুণ তোমায় ছবিটা দেখাচ্ছে। ঠিক 6তলার ফ্ল্যাটে থাকেন মদন মিত্র এবং সেখানেই এই মুহূর্তে তল্লাশি চলছে এবং ইডি আধিকারিকরা রয়েছেন। সেখানে নথিপত্র দেখা হচ্ছে, ব্যাংকের লেনদেন দেখা হচ্ছে, এবং এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের সামনে এসে পৌঁছয়নি। তবে যেটা জানা যাচ্ছে যে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে, এবং যেটাতে বোঝা যাচ্ছে যেহেতু কামারহাটি পুরসভা কামারহাটি বিধানসভারই অন্তর্গত এবং মদন মিত্র এখানকারই দীর্ঘদিনের বিধায়ক, তাই এই নিয়োগ দুর্নীতিতে মদন মিত্রর কোনো যোগসূত্র ইডি আধিকারিকরা পেয়েছেন। সেই কারণে সেই যোগসূত্রের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। কেননা মদন মিত্রের এই পুরনিয়োগ দুর্নীতিতে শুধু টিটাগড় পুরসভারও নাম জড়িয়ে গেছে, এবং সেক্ষেত্রে আর্থিক লেনদেন কিভাবে হয়েছে, কারা এক্ষেত্রে মিডলম্যান ছিল, এই সমস্ত উত্তর ইডি আধিকারিকদের হাতে চলে এসেছে, এবং তার জন্যই নথিপত্রের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সকাল 6টা থেকে শুরু হয়েছে, যারা দীর্ঘক্ষণ ধরে চলছে তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই ফ্ল্যাটে মদন মিত্র বেশ কিছুদিন আগে এসেছিলেন, এই মুহূর্তে তিনি এখানে থাকছেন না, একজন কেয়ারটেকার দায়িত্বে আছেন, এবং তিনি কথা বলছেন ইডি আধিকারিকদের সঙ্গে। কিন্তু দীর্ঘদিন ধরে এই পুরসভার দায়িত্বে ছিলেন, এবং গতকালই আশ্চর্যজনকভাবে যে ঘটনা ঘটেছে যে কামারহাটি পুরসভার যিনি দীর্ঘদিনের তৃণমূলের পুরপ্রধান ছিলেন গোপাল সাহা, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন, এবং এই কামারহাটি পুরসভায় পুরনিয়োগ দুর্নীতি হয় এবং সেই দুর্নীতিতে একাধিকবার তদন্ত হয়েছে। এর আগে কয়েক বছর আগে আমরা দেখেছি যে তৃণমূল পুরপ্রধান গোপাল সাহার যে বাড়ি কামারহাটি 16 নম্বর ওয়ার্ড এলাকায়, এবং সেক্ষেত্রে সেখানে তল্লাশি চালানো হয়েছিল, এবং তারপরে মদন মিত্রের নাম কিভাবে এলো, ইডি আধিকারিকদের বক্তব্য হচ্ছে যে অয়নশীলের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, এবং তাতে যেহেতু বিধানসভার দায়িত্বে ছিলেন মদন মিত্র, আর মদন মিত্রের পুরো বিধানসভার কাজকর্ম এখান থেকে পরিচালিত হতো, তার ফলে মনে করা হচ্ছে যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি রাখা রয়েছে, এবং সেই নথির খোঁজেই এই টানা ম্যারাথন তল্লাশি চলছে, এবং আরও বেশ কিছুটা সময় এই তল্লাশি চলবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু মদন মিত্র এই ফ্ল্যাটে নেই, সেখানে তার কেয়ারটেকার রয়েছেন, তিনি রয়েছেন, এবং ফ্ল্যাটের দরজা বন্ধ, এবং বাইরে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা পাহারা দিচ্ছেন। 2টি গাড়িতে করে 6 জন আধিকারিক আসেন ঠিক সকাল 6টায়, তারা এই আবাসনে ঢুকে 6তলার ফ্ল্যাটে তারা তল্লাশি চালাচ্ছেন। ধন্যবাদ সমীরণ। সুকান্ত, তোমাকেও ধন্যবাদ। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে যে 20টি পুরসভায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল তারই মধ্যে অন্যতম কামারহাটি পুরসভা, আর এই কামারহাটিরই দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক মদন মিত্র পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে উঠে আসা তথ্য নথির উপর ভিত্তি করেই
মদন মিত্রের ব্যাংক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন সহ একাধিক বিষয় খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। এখনো চলছে এই ম্যারাথন তল্লাশি অভিযান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।